বিগত কয়েকটি বছর যাবৎ ইসরায়েল নামক এই হায়না রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করে যেই স্বপ্ন তারা দেখছে যে গাজা এবং ফাতা সহ তারা সেখানে ফিলিস্তিনের রাজধানী করবে, আমি সতর্ক করে দিচ্ছি জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের সেই স্বপ্ন পৃথিবীর কোন একজন মুসলমান বাকি থাকতে স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না। সেই সাথে সাথে যারা ইসরায়েলের দালালি করছেন, ইসরায়েল এবং ফ্রান্স সহ যুক্তরাজ্য সহ ন্যাটো বাহিনী, তোমরা যে দালালি করছো, তোমরা মনে করছো আমরা বুঝি না। ইসরায়েলের সেই দালালের অংশ হিসাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ইরানের উপর হামলা করেছো, মনে করেছো ইরানকে দমন করে পাকিস্তানে হামলা করবা, পাকিস্তান শেষ করে বাংলাদেশকে উপর হামলা করবা। মনে রাখবা, ইসরায়েলের দালাল বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, সেই চোখ বাংলাদেশের মুসলমান উপড়ে ফেলবে। বাংলাদেশ খেলাফত মজলিস সারা পৃথিবীর মুসলমানের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্বের কোন মুসলমানের কণ্ঠে যদি মুসলমানের পক্ষে প্রতিবাদের আওয়াজ না উঠে, এই পৃথিবীর ছোট্ট এই মুসলিম রাষ্ট্রের এই যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কর্মী যদি বেঁচে থাকে, মুসলমানদের পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠ রাজপথে বাঁচতেই থাকবে। কারো রক্তচক্ষুকে এই বাংলাদেশ খেলাফত মজলিস ভয় করে নেই, করবেও না ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশ খেলাফত মজলিস এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, জনগণের মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আল্লামা মামুনুল হক ঘোষণা দিয়েছেন। আমাদের অতীতে 53 বছর আমাদেরকে কেউ সোনার বাংলা, কেউ নতুন বাংলা, কেউ ডিজিটাল বাংলা, আমাদেরকে স্মার্ট বাংলা, অনেক বাংলায় আমাদেরকে দেখিয়েছেন। আমাদেরকে ভুল বুঝিয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশের গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বাংলাদেশের জনগণের কোনো লাভ হয় নাই। আগামী রাষ্ট্র আর এই ভাওতাবাজি আমাদের এই জনগণ খাবে না। অতএব আগামী রাষ্ট্র হবে বাংলাদেশ খেলাফত মজলিসের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, খেলাফত রাষ্ট্র ইনশাআল্লাহ। অতএব আমরা এই লক্ষ্মীপুরের জনগণের কাছে সবিনয় আবেদন জানাইতে চাই, আসুন, পরিবর্তনের হাওয়া চালু হয়েছে। অতীতের 17 বছর আপনারা দুর্বিষহ জিন্দেগি অবলম্বন করেছেন। আপনারা এই লক্ষ্মীপুরের মাটিতে আপনারা দিনের বেলায় গুলি করে মানুষকে হত্যা করতে দেখেছেন, রাতের বেলায় নিজের ঘরের পুত্রবধূকে শাশুড়ি শ্বশুরের সামনে গণধর্ষণ হতে দেখেছেন। এদেশে সন্ত্রাসের একটি স্বর্গরাজ্য ছিল এই লক্ষ্মীপুর। বর্তমানেও অবস্থা বেশি ভালো নয়। অতীতের যে হালত, বর্তমানের যে অবস্থা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 17 বছরের ফ্যাসিবাদ এই দেশে স্থান পায় নাই। ভবিষ্যতে লক্ষ্মীপুরের মাটিতে কোন ফ্যাসিবাদের জায়গা হবে না। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস কাউকে ভয় করে না এবং ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। আল্লামা মামুনুল হকের মার্কা হলো রিকশা মার্কা, দিন মজুরের মার্কা রিকশা মার্কা, জনগণের মার্কা রিকশা মার্কা। এই রিকশা মার্কায় আপনারা সকলে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আগামী নতুন একটি বাংলাদেশ, ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েমের বাংলাদেশের এই গড়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এদেশে চাঁদা মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নৈরাজ্য মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত লক্ষ্মীপুর দেখতে চান আপনারা? যদি দেখতে চান, পরিবর্তনের হাওয়ার সাথে সাথে বুকে বল নিয়ে, সাহস নিয়ে, হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আসুন, রাজপথে নেমে আসি। অতীতের ফ্যাসিবাদ যেই পথে গেছে, ভবিষ্যতের ফ্যাসিবাদ
সেই পথে যাবে। এই দেশে কোনো ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মামুনুল হকের বাংলাদেশ। ইনশাআল্লাহ মামুনুল হকের পক্ষে আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার দোয়ার কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি।